অনেকেই মাটির প্রদীপ তৈরি করার সময় এই ভুলটা করে ফেলে। কি ভুল করে? তারা কিন্তু চুল ছড়িয়ে মাটির প্রদীপ তৈরি করে। কিন্তু বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী চুল ছড়িয়ে বা চুল খোলা রেখে মাটির প্রদীপ তৈরি করা বা মাটির প্রদীপ জ্বালানো অশুভ বলে মনে করা হয়। কারণ চুল খোলা অবস্থায় থাকলে তখন কিন্তু নেতিবাচক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতাটা বেড়ে যায়। এই কারণে যখন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন বা ধর্মীয় কাজে যে কোনো কাজ আপনি নিষ্ঠা ভরে পালন করবেন, তখন কিন্তু চুল ছড়িয়ে আপনি সেই কাজ করতে যাবেন না। যেমন ধরুন, ধনতেরাসের দিন আপনি প্রদীপ জ্বালাবেন মাটি, সেই প্রদীপ আপনি বাড়িতে তৈরি করছেন, কিন্তু মাটির প্রদীপ তৈরি করার সময় আপনাদের কয়েকটি নিয়ম মেনে কিন্তু সেই প্রদীপ তৈরি করতে হবে। যেমন ধরুন, মাটির প্রদীপ যখন তৈরি করবেন তখন চুল খোলা অবস্থায় মাটির প্রদীপ তৈরি করবেন না। শুদ্ধ বস্ত্র পরে কিন্তু সেই প্রদীপ তৈরি করাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। এছাড়াও আপনি যদি চুল খুলে মাটির প্রদীপ তৈরি করেন, সেটা কিন্তু অশুভ শক্তিকে আপনি ডেকে আনছেন। এই কারণে এই ভুলটা, যখন মাটির প্রদীপ তৈরি করবেন বা মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন ঠাকুরের স্থানে যে কোনো শুভ তিথিতে, তখন কিন্তু এই ভুলটা করবেন না। এছাড়াও মাটির প্রদীপ তৈরি করার পর অনেকে দেখবে রোদে শুকনো করে এবং কেউ আগুনে পুড়িয়ে দেয়। এটার মধ্যে কোনটা অশুভ কোনটা শুভ, এই দুটো দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে দুটোই কিন্তু শুভ। মাটির প্রদীপ তৈরি করার পর যদি রোদে শুকনো করে নেন, সেটাও কিন্তু শুভ। এছাড়া মাটির প্রদীপ তৈরি করার পর যদি আগুনে পুড়িয়ে নেন, এটাও কিন্তু শুভ বলে মনে করা হয়। মাটির প্রদীপ তৈরি করার পর যদি আগুনে আপনি পুড়িয়ে নেন, সেটার মধ্যে থাকা অশুভ শক্তি কিন্তু দূর হয়ে যায়। এটা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই পড়ে। তবে যখন আপনি মাটির প্রদীপ তৈরি করবেন, মাটিটাকে যখন আপনি মাখবেন, অবশ্যই গঙ্গা জল দিয়ে যদি মাখতে পারেন, খুব শুভ কিন্তু ফলাফল আপনার জীবনে আসতে পারে। তো ধনতেরাস আসতে আর দুদিন বাকি। অবশ্যই যদি আপনি মাটির প্রদীপ তৈরি করতে চান, এই নিয়মটা মেনে আপনি তৈরি করুন, দেখবেন ভগবানের আশীর্বাদ বা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি পেয়ে যাবেন।